শীতের সময় দেখবে আমরা যে সমস্ত মেলাতে ঘুরতে যাই সেই মেলাতে কিন্তু মেলায় যে সমস্ত দোকানগুলো থাকে কিন্তু এই চিকেন রোস্টটা কিন্তু সেখানে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এটি খুব জনপ্রিয় একটা রেসিপি চিকেন রোস্ট। তো সেই চিকেন রোস্ট আমি আজকের বাড়িতে তৈরি করেছি। আমার জায়ের মেয়ে, তার ইচ্ছে হয়েছে চিকেন রোস্ট খাবে, তো সেই জন্য আজকের স্পেশালি তার জন্য এই চিকেন রোস্ট আমি বানিয়েছি আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই চিকেন রোস্টের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট থাকে, দয়া করে ভিডিওটা দেখে চলে যাওয়ার আগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে। তো সবার প্রথমে দেখো একটা গোটা চিকেন এখানে নিয়ে নেওয়া হয়েছে আর চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। দোকান থেকে আগে এটা রেডি করে আনা হয়েছে, তারপরে বাড়িতে আবারও পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এইবার এই চিকেনের মধ্যে একটা ছুরি দিয়ে আমি কাট লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, চিকেনের মধ্যে সমস্ত মশলাটা চলে যাবে, মানে যে মশলাগুলো আমি চিকেনের উপর অ্যাড করব সেই মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু চিকেনের মধ্যে চলে যাবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তো সেই জন্য দেখো পুরো চিকেনটার উপরে আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে কিন্তু কাট লাগিয়ে দিয়েছি। এইবার এই চিকেনের মধ্যে আমি কিছু মশলা মেশাবো। তো তোমরা এরকমটা করতে পারো, মশলাগুলো আলাদা জায়গায় মিশিয়ে নিয়ে চিকেনে লাগাতে পারো, আমি একসাথে করে নিচ্ছি। তো সবার প্রথমে 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো এখানে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের, মানে এটা 1 টিস্পুন মেজারমেন্ট, এই চামচের 1 টেবিল মানে 1 চামচের মতো এখানে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বাটা, সেই জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন আর জিরা গুঁড়ো 1 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ টক দই। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই রেসিপিতে কিন্তু লবণটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচের মতো। দিয়ে দেবো এবার কসুরি মেথি 2 টেবিল স্পুন এখানে দিয়ে দিচ্ছি, মানে 2 টেবিল চামচের মতো কসুরি মেথি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো এখানে সরিষার তেল। এইবার এই সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের প্রতিটি অংশে যেন খুব ভালোভাবে ম্যারিনেশন হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর সমস্ত উপকরণটাই কিন্তু চিকেনের মধ্যে মিশিয়ে দিতে হবে। প্রায় 2-3 মিনিট ধরে কিন্তু আমি চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই মশলাগুলো চিকেনের পেটটার মধ্যেও খুব ভালোভাবে দিয়ে দিলাম। এই পেটের যে অংশটা এর মধ্যেও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিয়েছি। এইবার এটাকে 2.5 ঘন্টা ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ বাটার মেল্ট করে নিচ্ছি। আর আজকের এই রান্নাটা কিন্তু আমি গুলের আঁচে করব, কারণ এই রেসিপিটা শেষে তো চিকেনটাকে তো আগুনে পুড়িয়ে রোস্ট করতে হবে, সেই জন্য আজকের আমি আঁচেই করছি রান্নাটা। তো এবার চিকেনটাকে দিয়ে দিলাম বাটারের উপর, আর যে সমস্ত মশলা বা চিকেন থেকে যে জলটা ছেড়েছে সেটাও পুরো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে প্রথমে 3 মিনিট থেকে 4 মিনিট হতে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার চিকেনটাকে আস্তে করে ধরে উল্টে দেব। তো চিকেনটাকে উল্টে দিয়েছি, এইবার আবারও ঢাকা দেব, দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করে নেব। আবারও 3-4 মিনিট রান্না করে নিয়েছি, আবারও চিকেনটাকে উল্টে দেব। আর এইভাবেই কিন্তু 5 থেকে 6 বার কিন্তু চিকেনটাকে উল্টে পাল্টে কিন্তু রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু চিকেনটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। আর চিকেন সেদ্ধ হয়ে গেলে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। লাস্ট পর্যায়ে কিন্তু কড়াটার এইরকমই হাল হবে আর কি। তো কিছু করার নেই, এই চিকেন রোস্ট করতে গেলে এরকম একটু হয়। তো এবার চিকেনটা যখন 5-6 বার এরকম রান্না করে নেওয়ার পর চিকেনটাকে তুলে একটা শিকের মধ্যে চিকেনটাকে নিয়ে নিয়েছি। তারপরে এরকমভাবে পুড়িয়ে নিতে হবে। আর চিকেন থেকে যে জলগুলো বেরোবে
সেই জল বেরিয়ে যাওয়ার পরে কিন্তু বুঝতে হবে চিকেনটা হয়ে গেছে। আর একটা বাটিতে আমি বাটার মেল্ট করে নিয়েছি, ব্রাশ দিয়ে সেই বাটারটাকে চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি আর এইভাবে রোস্ট করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছিলাম এই সুন্দর এই চিকেন রোস্ট রেসিপি। ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এটুকু আশা রাখছি তোমাদের কাছে। চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থাকবে।